এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চুপচাপ খেয়ে নে, বেশি ছটপটানি নয়। নন্দিনীর জন্য তুই বেঁচে আছিস, রে নইলে এতদিনে তোর ছটপটানি বন্ধ করে দিতাম। চুপচাপ খাবারটা খেয়ে নে, বেঁচে থাকবি। এই ছটপট বন্ধ। চুপ, একদম চিৎকার নয়। চিৎকার করে কোনো লাভ নেই এখানে। এটা অর্জুনের বাড়ি। এই পাড়ায় কারোর সাহস নেই বাড়িতে এসে তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, বুঝলি? চুপচাপ খাবারটা খেয়ে নে। নে। হাত বাঁধা তো, খাবো কি করে? হাতের বাঁধনটা খুলে দাও। আমায় অবিশ্বাস করছো? ভাবছো হাত খুলে দিলে আমি তোমায়? না গো, চাইলে আমি তোমাকে অনেক আগেই গুলি করে দিতাম। লোডেড রিভলভারটা এখন আমার পকেটে আছে, কিন্তু আমি গুলি চালাবো না। আমি যে নির্দোষ এই রিভলভারটাই তার প্রমাণ। তোমার কি মনে হয় এখান থেকে গুলি চালিয়ে আমি নিজেকে খুনি প্রমাণ করব? তুই কি করতে পারিস না পারিস সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুই এখান থেকে পালানোর চেষ্টা করলে আমাকে হাজারটা ঝামেলা ফেস করতে হবে, আর সেই সুযোগটা আমি তোকে দেব না। এই এত তেলাতে পারবো না, খাবারটা খেলে খা, নইলে। কেন খাবো তোমার হাতে? তুমি আমাকে বিশ্বাস করছো না, বিশ্বাস করে হাতের বাঁধনটাও খুলে দিচ্ছ না। এই এই মঞ্জু, এই আমি এখানে প্রেম করতে বসিনি, আর তোকে বাঁচিয়ে রাখার জন্য যদি জোর করে খাওয়াতে হয় তাহলে আমি তাই করব। আরে খা। दर्द पत्थरों को भी होता होगा, दर्द पत्थरों को भी होता होगा। মুনিয়া ও আমাকে আটকে রেখেছে, তুমি তোমার মাকে তুমি পুলিশকে আটকে রেখেছো কেন? চুপ 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 চুপ, একটা কথা না, চলো বাইরে চলো, এসো এসো এসো। কিন্তু পুলিশ তো ভালো, তুমি পুলিশকে বেঁধে রেখেছো কেন? পুলিশ কি করেছে? মুনিয়া ভূতে ভর করেছে পুলিশকে। তোমাকে আমি বলছিলাম না এই রুমে একটা ভূত থাকে, তুমি যখন যাচ্ছিলে এখান দিয়ে ভূতের আওয়াজ পেয়েছো, গুগু করে আওয়াজ পাচ্ছিলে, এই তো পুলিশ ভূত ধরেছে। এই দেখো, শুনতে পাচ্ছ? কিন্তু পুলিশকে যদি ভূতে ধরে তাহলে তো ভূত কাকে আটকানো উচিত। হ্যাঁ মুনি, আমি তো সেটাই করেছি, আমি তো ভূতটাকে আটকে রেখেছি। ভূতটা পুলিশকে ভর করেছে। এবার আমি যদি পুলিশকে আটকে না রাখি তাহলে পুলিশ তো ঘর থেকে বেরিয়ে যাবে, আর এদিক ওদিক ছুটে দেয়ালে মাথা টুকে নিজেকে মেরে ফেলবে, সেই জন্য পুলিশকে আটকে রেখেছি। ও বাবা, তাহলে তো পুলিশের খুব বিপদ। এই দেখেছো মুনিয়া ভূতটা কেমন করছে? ওই জন্য ওকে বেঁধে রেখেছি, ওকে ছেড়ে দিলেই সব শেষ। মুনিয়া তুমি ভয় পাচ্ছ? এই জন্য তোমায় আমি এখানে আসতে বারণ করেছি। এখানে কিন্তু আর আসবে না মুনিয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কিন্তু ওই ভূতটা কিন্তু তোমাকে ধরে নেবে। যাও, এবার যাও। আর শোনো, বাড়ির কাউকে বলবে না, তোমার মাকেও বলবে না। কেন?
বললে সবার বিপদ মুনিয়া। এই ভূতের ব্যাপারে যারা যারা জানবে তাদের সবার ক্ষতি হবে। তুমি কি চাও বাড়ির কারোর ক্ষতি হোক? চাও না তো? তাহলে কাউকে বলবে না, প্রমিস? ভেরি গুড, এবার যাও 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 যাও। একটা বাচ্চাকে সত্যি বলার ক্ষমতা নেই, তুমি আবার মঞ্জুকে শাস্তি দেবে? লজ্জা করে না? না, এই একজন খুনির মুখে আমি লজ্জার মানে শিখবো না। কেন শিখবে? তোমার তো লজ্জা বলে বস্তুটাই তোমার শরীরে নেই, শুধু গায়ের জোর আছে। গায়ের জোর দিয়ে না অন্যায়কে চাপা দেওয়া যায় না অর্জুন, মিথ্যে দিয়ে সত্যিকে আড়াল করা যায় না। একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবোই, আর সেদিনকে তুমি পস্তাবে। এই তুই বাঁচতে চাইলে কম কথা বল মঞ্জু। হয়তো দেখাবে তুমি, আর কি পারো তুমি? তুমি তো জানোই না কে ঠিক কে ভুল। তুমি যাদেরকে অন্ধবিশ্বাস করো তারা যে তোমাকে কি ভাবে সেটা যেদিনকে জানতে পার। আর কি ফোন করছে? এইদিকে মুখটা অন। হ্যাঁ না রে, আমি আজকে পারবো না। তোরা বাইরে যা যা কাজ আছে দেখে নে, আমি একটা ফালতু কাজে আটকে গেছি। ঠিক আছে। বাবু, ও ভালোই হলো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। সারাদিনে বোনের কোনো খোঁজ পাইনি। বলছি আজকে কোর্টে কি হলো, ম্যাজিস্ট্রেট কি বললেন? দেখুন, আপনাকে বলতে আমার সত্যি খারাপ লাগছে, কিন্তু সত্যিটা আপনার জানা উচিত। আপনার বোন মানে মঞ্জু নিজের ভুলের জন্যই ফেঁসেছে। কালকে থানাতে আপনাকে যেটা বলেছিলাম, আজকে কোর্টে গিয়ে সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। থানা থেকে পালিয়ে আপনার বোন নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করেছে। তার মানে এখন সবাই ধরেই নিয়েছে যে বোন অপরাধী? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। ও যদি পালিয়ে না যেত তাহলে কেসটা এতটা কমপ্লিকেটেড হতো না। পুলিশ তার নিজের সাফাই গাইতে মঞ্জুর পালিয়ে যাওয়াটার উপরেই বেশি জোর দিয়েছে, আর তাতেই ম্যাজিস্ট্রেট ধরে নিয়েছেন যে মঞ্জুই অপরাধী। তাই অ্যাবসকন্ডিং মঞ্জুর উপরে এখন পলাতক আসামির ছাপ। এবার কি হবে? দেখুন, আমি তো বললাম কেসটা খুব জটিল হয়ে গেছে। আগে যাও বা প্রমাণ জোগাড় করতে পারলে আপনার বোনকে বাঁচানো যেত, কিন্তু কোর্টের অর্ডার 24 ঘন্টার মধ্যে মঞ্জু যদি সারেন্ডার না করে তাহলে ওর চাকরি তো যাবেই, আর সংশোধনাগারে যাওয়ার থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। পুলিশ